নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি পুঁইশাকের চচ্চড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নিরামিষ আর আমিষ দুরকমভাবেই আমি রেসিপিটি শুরু করছি। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল। ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আর কুমড়ো কেটে নিয়েছি আর পুঁইশাক, এই দিয়েই আমি পুঁইশাক চচ্চড়িটা করব। আলুগুলোকে একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে রাখবো আমি। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। আলুটা আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা এবারে তুলে রাখছি। এবার এই তেলের মধ্যে কুমড়োগুলোকে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখবো। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। কুমড়োটাও আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি, ভেজে তুলে রাখছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচফোড়ন। প্রথমে আমি ডাঁটাগুলোকে দিয়ে মিনিট 2 একটু ভেজে নেব এর মধ্যে, কারণ ডাঁটাটা সিদ্ধ হতে দেরি হয়, এই জন্য ডাঁটাটা আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে পুঁইশাকের পাতাগুলো সব দিয়ে দিচ্ছি এবারে। ছোট ছোট করে পুঁইশাকের পাতাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ চিনি। সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য রেখে দেব, যাতে ডাঁটাগুলো আর পুঁইশাক পাতাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আপনাদের কাছে কিন্তু বারবার রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করবার জন্য। সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট বাদে দেখুন ডাঁটা এবং শাক দুটোই কিন্তু আমার বেশ সুন্দরভাবে হয়ে এসেছে, পুরোপুরি হয়নি। এবার এর মধ্যে আমি আলু আর কুমড়োটা দিয়ে দিলাম। আলু কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাও আমি মিনিট 2-3 চাপা দিয়ে রাখবো। 2-3 মিনিট বাদে ঢাকা খুলে সব কিছুই আমার খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার মিডিয়াম আছে কিন্তু আমাকে ভাজা ভাজা করতে হবে। এটা বেশ সুন্দর যখন তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম আছে ভাজা ভাজা করব, তাতে কিন্তু টেস্টটা খুব বেশি হবে। কত সুন্দর তেল ছেড়ে এসেছে, এটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আমার পুঁইশাক চচ্চড়ি রেডি। নিরামিষ পুঁইশাক চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে। এবারে মাছের মাথা ভেজে রেখেছিলাম আমি, সেই মাছের মাথা দিয়ে বাদবাকি পুঁইশাকটা আমি একটু হাফ এখান থেকে কেটে রেখেছি আর হাফটা আমি নিরামিষ রেখেছি। সেই হাফ পুঁইশাক দিয়ে আমি কিন্তু মাছের মাথা দিয়ে করব। সামান্য একটু কড়াইতে তেল দিয়ে দিলাম, কারণ মাছটা আমার ভাজাই আছে আর পুঁইশাক চচ্চড়ি আমার কড়াই আছে। তেল বেশি লাগবে না, শুকনো কড়াইতে দিলে পরে পুড়ে যাবে, এই জন্য একটু সামান্য তেল দিয়ে নিয়েছি। তারপরে মাছের মাথাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পুঁইশাক, রান্না করা পুঁইশাকটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দিচ্ছি। একটু মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিচ্ছি, তবে এখন ভাঙবে না। আমি 2 মিনিট থালাটা চাপা দিয়ে রেখে দিই। 2 মিনিট বাদে এবারে কিন্তু মাছের মাথাগুলো চেপে দিলে ভেঙে যাবে, খুন্তি দিয়ে দিয়ে ভেঙে পুঁইশাক চচ্চড়ির সঙ্গে মিশিয়ে দিতে হবে। এটাকেও জল না টানা পর্যন্ত ভাজা ভাজা করব। সুন্দর কালার হলে, তেল বেরিয়ে আসলে নামিয়ে দেব। থ্যাংক ইউ।